আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে স্ট্যান্টার মেশিনের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানা। স্ট্যান্টার মেশিন সম্বন্ধে সব কিছুই আমি ধীরে ধীরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার পূর্বে দুই একটি কথা না বললেই নয়। নাম্বার 1, স্ট্যান্টার মেশিনের প্যাডারের কাজ কি। নাম্বার 2, প্যাডারের হার্ডনেস কি। নাম্বার 3, ওভারফিট রোলারের কাজ কি। নাম্বার 4, সার্কুলেশন ব্লোয়ার আপারে কত প্রেসার থাকে এবং লয়ারে কত প্রেসার থাকে। নাম্বার 5, ডুয়েল টাইম কি। এখন আসুন, প্যাডারের কাজ কি। প্যাডার এর কাজ হলো ওয়াটারকে রিমুভ করা, অর্থাৎ পানিকে অপসারণ করা। তারপর ফেব্রিক শেড লাইট অথবা ডিপ করা। প্যাডারের ওয়ার্কিং প্রেসার 1 থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এখন আসি, প্যাডারের হার্ডনেস কি। প্যাডারের হার্ডনেস হচ্ছে রাবারের হার্ডনেস। রাবার 60 থেকে 90 পর্যন্ত হার্ডনেস থাকলে ফেব্রিক কোয়ালিটি ভালো হবে এবং 90 এর বেশি হলে ফেব্রিক কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকবে। ওভারফিট রোলারের কাজ কি। ওভারফিট রোলারের মাধ্যমে জিএসএম কন্ট্রোল করা হয়। যেমন আন্ডারফিট রোলার, আন্ডারফিট বাড়ালে জিএসএম বাড়ে। আন্ডারফিট সেটিং রেঞ্জ ম্যাক্সিমাম +25 এবং মিনিমাম -15। এখন ওভারফিট বাড়ালে জিএসএম বাড়ে এবং ওভারফিট কমালে জিএসএম কমে। ওভারফিট সেটিং রেঞ্জ ম্যাক্সিমাম +80 এবং মিনিমাম -15। স্ট্যান্ডার্ড মেশিনে ফেব্রিকের ডায়া, কিছু কিছু ফেব্রিকের ক্ষেত্রে ডায়া বৃদ্ধি করা হয়। যেমন এর মধ্যে ল্যাক্রা ফেব্রিকের ডায়া যা থাকে তার চেয়ে 2 ইঞ্চি প্লাস করা যায়। এখন আসি সার্কুলেশন ব্লোয়ারে আপারের যে নজেল, এই নজেলের এয়ার প্রেসার 60% থাকবে এবং লয়ারের যে এয়ার প্রেসার 40% থাকবে। এখন আমরা আসি ডুয়েল টাইম কি। ডুয়েল টাইম হচ্ছে চলমান কোনো বস্তু একটি নির্দিষ্ট জায়গা অতিক্রম করতে যে সময় লাগে তাকে ডুয়েল টাইম বলে। ডুয়েল টাইম টি সমান মেশিন লেন্থ গুণন টাইম ডিভাইডেড বাই মেশিন আরপিএম। আমরা ধরি একটা মেশিনের প্রতি চেম্বার 3 মিটার থাকে। পার চেম্বার 3 মিটার গুণন 8 চেম্বার, 8 গুণন 3 সমান 24। এই হচ্ছে 24 গুণন 60 হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড ডিভাইড বাই 20 হচ্ছে মেশিন স্পিড
ইকুয়াল 72 সেকেন্ড, অর্থাৎ মেশিনের ভিতরে 72 অর্থাৎ 72 সেকেন্ড কাপড়টি ছিল। আমি আশা করি স্ট্যান্টার মেশিন সম্পর্কে অনেক কিছুই কভার করতে পেরেছি। আপনি যদি এখনও মনে করেন আমি কিছু মিস করেছি, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।